আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ফ্রি ইনকামের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন কীভাবে অ্যাড করব মিসেস ব্রাউজারের মাঝে। তো মিসেস ব্রাউজার কীভাবে ফ্যান্টম ওয়ালেট অ্যাড করবেন সে সম্পর্কে ভিডিও করা হবে। সেই সাথে আপনারা কীভাবে বিটগেট ওয়ালেট ইউজ করবেন, সেই সাথে আপনারা কীভাবে মেটামাক্স থেকে আপনাদের সিট ফ্রেজটা কপি করবেন সেটাও শিখতে পারবেন। তো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা নতুন নতুন 2-3টা ইনফরমেশন জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে ভিডিওর মূল টপিক যেটা আছে এটা হলো এক্সটেনশন অ্যাড করা। তো তার সাথে কিন্তু আমরা একটা অফার অ্যাড করে দিব এখানে। এই অফারটার মধ্যে কীভাবে জয়েন করবেন সেটাও দেখানো হবে ইনশাল্লাহ। তো চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। তো প্রথমে আপনাদের মিসেস ব্রাউজারে চলে আসবেন। আসার পর আপনাদের যে মেটামাস্ক ওয়ালেট আছে, মেটামাস্ক ওয়ালেটটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর উপরে দেখেন এখানে দেখে এই যে থ্রি ডট আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে যে এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পর দেখেন এই যে এরকম আসবে। এরকম আসার পর আপনার এখানে দেখেন এই যে প্রাইভেট কি অপশন আছে। এই প্রাইভেট কি বা প্রাইভেট কি না, এখানে যে সিলেক্ট রিকভারি সিট ফ্রেজ, এখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে এরকম অপশনে নিয়ে আসবে। তো এরকম আসার পর এখানে গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদেরকে 3টা আনসার দিতে বলবে। রং দিলেও সমস্যা নাই, রাইট দিলেও সমস্যা, রাইট দিলে তো হয়ে যাবে। তো আপনারা মিলিয়ে নেবেন 3টা আনসার দেওয়া হয় যে এরকম। এখানে কিন্তু এই যে বলা হয়েছে এটা কিন্তু উপরে একটা আনসার হবে। তো এখান থেকে এটা মিলিয়ে নেবেন। তো এটা মিলানোর পরে যে কিন্তু আপনাদেরকে এই যে মিলাই গেলে কিন্তু এরকম লেখা আসবে। আমি কিন্তু এখানে দেখাইছি কীভাবে এটা কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার পরে যে এরকম কিন্তু আনসার আসবে 2টা। তো 2টা আনসার দেওয়ার পর এরকম দেখবেন আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে। আপনাদের এক্সটেনশনের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তারপরে যে হোল্ড টু, এই যে এটার মধ্যে একটা ক্লিক করবেন, হোল্ড অপশন একটা ক্লিক করে ধরে রাখবেন। এটার মধ্যে টিপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ। তো ধরে রাখার পর আপনাদেরকে যে এরকম নিয়ে আসবে। এখানে কিন্তু দেখেন আপনাদের কিন্তু এখানে এই যে 12 সংখ্যা সিট ফ্রেজটা দেখা যাইতেছে। এটা আপনারা কপি করে লাভ না, এটা কিন্তু আমার ফেক ওয়ালেট অবশ্যই। তো এখানে দেখেন এই যে কপি অপশন আছে, এখানে কপি করে নেবেন। এর নিচে কপির মধ্যে ক্লিক করে আপনারা এটা আপনাদের যে ডায়েরি আছে, তো ডায়েরির মধ্যে এটা সেভ করে রাখতে পারেন। গুগল ডায়েরি যেটা আছে ওখানে সেভ করে রাখবেন অবশ্যই। তো এটা কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের যে আছে বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেটের মধ্যে আপনারা চলে যাবেন, দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা বিটগেটের ওয়ালেটের মধ্যে এটা ইম্পোর্ট কীভাবে করবেন দেখাচ্ছি। তো বিটগেটে আসার পর আপনারা দেখেন এখানে কিন্তু এই যে আমার কিন্তু অলরেডি একটা ওয়ালেট অ্যাড করা ছিল। এখানে মাই ওয়ালেটে ক্লিক করবেন। তো মাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন এই যে অ্যাড ওয়ালেটে অপশন আছে, অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা যদি শুরুতেই একেবারে নতুন একটা বিটগেট ওয়ালেট ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, তো শুরুতেই আপনাদের এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসার পর এখানে দেখেন এই যে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন এই যে সিট ফ্রেজ অর প্রাইভেট কি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের যে এরকম খালি করা আসবে, এখানে কিন্তু এই যে পেস্ট অপশন আসে। পেস্ট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের যেটা কপি করছেন একটু আগে সিট ফ্রেজ, এটা এখানে পেস্ট হয়ে যাবে। তো অবশ্যই এখানে পেস্ট অপশনে ক্লিক করে এই যে এখানে এটা পেস্ট করে দিবেন। এই যে আমি কিন্তু অলরেডি পেস্ট করে দিছি। তো এখানে নিচে কনফার্ম অপশন আছে দেখতে পারবেন, কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাদেরকে একটা পিন দিতে বলবে। আপনাদের মনে ইচ্ছা মতো একটা পিন দিয়ে নেবেন, যেটা মনে রাখতে পারবেন। তো এরকম এই যে আমাদের ওয়ালেটটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ওয়ালেট ইম্পোর্ট করা ডান। আমাদের যে মেটামাস্ক ওয়ালেটটা ছিল এক্সটেনশনের মধ্যে, সেই ওয়ালেটটাই আমরা ইম্পোর্ট করলাম কোন জায়গায়, এই যে বিটগেট ওয়ালেটের মাঝে দেখাচ্ছি। এই যে বিটগেট যে ওয়ালেটটা আছে, এই বিটগেট ওয়ালেটের মাঝে আমরা কী করলাম, ইম্পোর্ট করলাম। সেম অ্যাড্রেস পাবেন, সব কিছু সেম একেবারে। মেটামাস্কের মধ্যে অ্যাড্রেসটা যেমন ছিল এখানে কিন্তু সেমভাবে সেম পাচ্ছেন। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, ওইটাও ইউজ করতে পারেন আর কি। ওটা আর এটা একেবারে সেম ওয়ালেট, সেম অ্যাড্রেস। এটা কীভাবে কী জন্য খুললাম সেটা আপনাদেরকে সামনে বলা হবে। আমরা ফ্যান্টম ওয়ালেটের মধ্যে এটা ইম্পোর্ট করব। সেম মেটামাস্ক আমরা কিন্তু ফ্যান্টমের মধ্যেও ইম্পোর্ট করব, কীভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমত আপনারা কীভাবে ফ্যান্টম ওয়ালেটটা ডাউনলোড করবেন আপনাদের এক্সটেনশনের মাঝে। তো আপনারা চলে যাবেন আপনাদের মিসেস ব্রাউজারে। তো মিসেস ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন এই যে আমি কিন্তু ফ্যান্টম লিখছি, এখানে লেখা চলে আসছে এই যে ফ্যান্টম এক্সটেনশন। তো ফ্যান্টম এক্সটেনশনে ক্লিক করার পর এই যে আপনাদের কিন্তু প্রথম যে লিঙ্কটা আছে এই যে ফ্যান্টম ক্রোম ওয়েব স্টোর, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের দেখেন এখানে কিন্তু এই যে অ্যাড টু ক্রোম অপশন আছে, এখানে এরকম আসবে। অ্যাড টু ক্রোম অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে ওকে অপশন আসবে, ওকে অপশনটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে কিছুক্ষণ এই যে লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন আপনাদের এই যে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনারা এখানে আর ক্লিক করবেন না,
আপনারা ক্লিক করবেন, আপনাদের যে এক্সটেনশন অপশন আছে এখানে থ্রি ডটের মধ্যে যে এক্সটেনশন অপশন আছে ওখানে ক্লিক করে আপনারা এই যে ফ্যান্টম মেটামাক্স ওয়ালেট শো করতেছে, দেখতে পাচ্ছেন। আমার কিন্তু মেটামাক্স ওয়ালেট ফ্যান্টম ওয়ালেট অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। তো ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন আপনি চাইলে নতুন একটা ক্রিয়েট করতে পারেন, সেটা আলাদা বিষয়। আমি দেখাচ্ছি আপনার যে মেটামাক্স ওয়ালেট আছে ওইটাই কীভাবে ফ্যান্টমের মধ্যে ইনপুট করবেন, আশা করি বুঝতে পারছেন। তাই এখন আমরা যেহেতু ইনপুট করব এখানে ক্লিক করবেন আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে এরকম অপশন আসবে, এখানে দেখেন লেখা আছে ইম্পোর্ট প্রাইভেট কি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা নাম দিবেন সোল, আর এখানে এই যে প্রাইভেট কি অপশন আছে এখানে প্রাইভেট কিটা ইনপুট করবেন। দেখাচ্ছি কোন প্রাইভেট কি, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের যে ওয়ালেট আছে বিটগেট ওয়ালেট, তো বিটগেট ওয়ালেটে চলে যাবেন। বিটগেট ওয়ালেটে কিন্তু আমরা মেটামাস্কের যে প্রাইভেট কি ছিল ওটা ইনপুট করছি, ওটাই কিন্তু মেটামাস্ক ওয়ালেট, সেম একেবারে সেম অ্যাড্রেস। তো আমরা সহজে কীভাবে করতে চাইতেছি এটা, কারণ আমাদের যে ফ্যান্টম আছে সেখানে কিন্তু যে 12 সংখ্যার যে সিট ফ্রেস আছে ওটা কিন্তু ইনপুট হয় না, এই জন্য আমরা প্রাইভেট কিটা ইনপুট করব। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আপনাদের কিন্তু ভবিষ্যতে আর ঝামেলা পোহাতে হবে না, সুন্দরভাবে শিখতে পারবেন জিনিসটা। তো আপনারা এই যে হোম অপশনে চলে আসার পর এখানে এই যে হোম অপশনে, সরি আমার এটা ছোটো হয়ে গেছে। তো হোম অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন কত ঝামেলা। হোম অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে মাই ওয়ালেট অপশন, এখানে না সরি এই যে উপরে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, চার কোণা যেটা আছে এটার মধ্যে ক্লিক করার পরে যেরকম আসবে, তারপরে যে আপনাদের অ্যারো বাটনে একটা ক্লিক করবেন, এরকম নিয়ে আসবে আপনাদেরকে। তো এখানে দেখেন প্রাইভেট কি অপশন আছে, প্রাইভেট কি অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে যেহেতু আমরা ফ্যান্টম ওয়ালেট ইম্পোর্ট করবো, তো ফ্যান্টম ওয়ালেট হচ্ছে সোলানা সাপোর্টেড একটা ওয়ালেট, তো আমরা সোলানা অপশনে একটা ক্লিক করবো, আমাদের সোলানা চেনটা দরকার। এখানে শুধুমাত্র সোলানা ওয়ালেটটাই আপনারা পাবেন, অন্যগুলো কিন্তু পাবেন না, শুধু এই যে সোলানাই পাবেন। সোলানার মধ্যে একটা ক্লিক করে দিবেন, আপনাদের পিনটা দিয়ে নেবেন, যে পিনটা দিয়ে আপনারা বিটগেট ওয়ালেটে এন্টার করছিলেন ওটা দিবেন। তো আপনাদেরকে এরকম অপশনে নিয়ে আসবে, এরকম অপশনে এই যে কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরও কিন্তু এই যে এরকম অপশন আসবে, তারপরে ইয়েস অপশনে ক্লিক করবেন। এখন দেখেন আপনাদেরকে এই যে এখন কপি করতে বলবে। এটা হচ্ছে আমাদের যে প্রাইভেট কি আছে তার প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো এটা কোন জায়গায় ইম্পোর্ট করবেন আপনাকে দেখাচ্ছি। আপনারা চলে যাবেন আপনাদের মেসেজ ব্রাউজারে, যাওয়ার পরে এক্সটেনশন অপশনে ক্লিক করলে এই যে ফ্যান্টম অপশন আসবে। তো ফ্যান্টম অপশনে ক্লিক করার পর এখানে যে আই হ্যাভ অলরেডি এ ওয়ালেট, এখানে ক্লিক করবেন, ইম্পোর্ট এখানে ক্লিক করবেন। এখানে নামটা দিলাম আপনি, এখানে কিন্তু এই যে সোল, আমি আমার নামটা দিলাম সোল। এখানে কিন্তু লেখা আছে প্রাইভেট কি, এই প্রাইভেট কি অপশনের মধ্যে প্রাইভেট কিটা ইনপুট করবেন। তো দেখাচ্ছি কীভাবে। এই যে প্রথম অংশটা আগে কপি করবেন, এটা কপি করার পর এখানে আসে কিন্তু এটা ইনপুট করে দেবেন। এই যে এখানে আসার পর ওয়ালেট, সরি এটা কপি হয় নাই, আমি আবার কপি করতেছি, এটা দিয়ে স্ক্রিনশট, সরি আমার এটা কিন্তু আবার করতে হবে, সরি। এই প্রাইভেট কি অপশানে চলে গেলে আপনার এই সোলানা অপশানে ক্লিক করবেন। এখানে যে আমি পিনটা দিয়ে নিই, এই যে কপি অপশানে ক্লিক করলাম, ইয়েস। তারপরে এখান থেকে এই যে প্রথম অংশটা কপি করে নেবেন, চলে যাবেন আপনাদের ফ্যান্টম ওয়ালেটে, এখানে এটা ইনপুট করে দিবেন। তারপর দ্বিতীয় অংশটা আবার কপি করবেন, আনার পরে এই যে এখানে বাকি অংশটা এখানে ইনপুট করে দিবেন। আমাদের কিন্তু এই যে দেখেন ইম্পোর্ট অপশানে যদি ক্লিক করি, এখানে কিন্তু অ্যাড্রেসটা দেখেন এই যে লাস্টে কিন্তু P5, তা আমি ইম্পোর্ট করে দিলাম এটা। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনারা 3টা বড় হাতের 3টা ছোটো হাতের অক্ষর দিবেন আর 2টা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা সেভ হবে। যেমন 3টা বড় হাতের S, 3টা ছোটো হাতের S আর 2টা সংখ্যা 3 4 এরকম দিয়ে নেবেন। এরকম একটা ইউজার নেম দিতে হবে। এখানে ইউজার নেমটা যেটা আছে এটাই থাক, সমস্যা নাই। কন্টিনিউতে ক্লিক করবেন, আমাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেট খোলা ডান। তো এটাই গেট স্টার্টে ক্লিক করলাম, এই যে আমাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেটে যদি আমরা যাই, এখন ফ্যান্টম ওয়ালেট কিন্তু আমাদের খোলা হয়ে গেছে। এই যে এক্সটেনশনে ক্লিক করলাম, ফ্যান্টমে ক্লিক করলাম, এই যে লগ ইন করতেছি। তো দেখেন আমাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেট অলরেডি খোলা হয়ে গেছে। এই যে আমরা এই যদি দেখি যে আমাদের রিসিভ অপশনে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস শো করতেছে, এই যে P5। এখন আমরা যদি আমাদের যে আছে বিটগেট ওয়ালেট, এখানে যদি দেয়, এখানে আসার পরে দেখেন ওয়ালেট অপশনে ক্লিক করলাম, এই যে সোল অপশনে ক্লিক করলাম। এখানে যদি রিসিভ, নিচে দেখেন রিসিভ অপশন আছে, রিসিভ অপশনে ক্লিক করলাম। এখানেও দেখেন সেম অ্যাড্রেসটাই কিন্তু এই যে P5। তো আমরা বিটগেটের মধ্যে যে ওয়ালেটটা পাচ্ছি সেটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি সেম একেবারে। আপনাদেরকে বুঝতে পারলাম যে একটা ওয়ালেট আরেকটা জায়গায় কীভাবে ইনপুট করবেন, এটা আপনারা শিখে ফেললেন আশা করি। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু স্ক্রিনশটও দেখাইছি, এমনকি ম্যানুয়ালি আপনাদেরকে করে দেখাইছি।
তো অবশ্যই আপনারা এভাবে করবেন। আশা করি কীভাবে খুলবেন সেটা আপনারা শিখে ফেলছেন। তো এখন মেন অফার, বোনাস অফার। এখন বোনাস অফার নিয়ে আমরা বলবো। তো এখান থেকে আমরা টেলিগ্রামে আসার পরে দেখেন আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিব, আজকের অফার লিঙ্ক। সেখান থেকে আপনারা টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে আসার পরে কিন্তু এই যে এই পোস্টটা পাবেন, এটার মধ্যে থেকে লিঙ্কটার উপরে একটা ট্যাপ করে ধরবেন, কপি লিঙ্কে ক্লিক করবেন, চলে যাবেন আপনাদের মেসেজ ব্রাউজারে, লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে এখানে অ্যাপ্লাই নাও অপশন আছে, অ্যাপ্লাই নাও অপশনটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখেন, সরি আমার কিন্তু এটা অলরেডি করা আছে, এখন কী করা যায়, আমি ব্যাকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি কালকে করার চেষ্টা করছিলাম কিন্তু সমস্যা হয়ে গেছিলো। তো সাবমিট অ্যাপ্লিকেশন, এই যে আপনাদের কিন্তু এরকম অপশন আসবে, সরি আমি একটু সময় নিলাম। তো এরকম অপশন আসার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এরকম অপশন আসে। তারপর আপনারা এই যে ভেরিফাইড, আপনারা ডিসকোড অপশনে ক্লিক করার পর আপনাদেরকে বলবো ডিসকোডটা অথরাইজ করার জন্য, আপনারা ডিসকোডটা কানেক্ট করে নেবেন, তাহলে এটা অথরাইজ হয়ে যাবে। আর যদি ডিসকোডটা লগ ইন করা না থাকে অবশ্যই মেসেজ ব্রাউজারে ডিসকোডটা লগ ইন করে নেবেন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, আমার অলরেডি কানেক্ট করা আছে। তারপর আপনাদেরকে এখানে খালি করে দেখাবে, এখানে আপনাদের ইমেলটা দিয়ে নেবেন। ইমেলটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি অলরেডি কালকে করেছিলাম কিন্তু সমস্যার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে। তো এখন কিন্তু দেখেন এখানে কানেক্ট অ্যান্ড ভেরিফাই ইথেরিয়াম, এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই যে মেটামাস্ক ওয়ালেটে নিয়ে যাবে। তো আপনারা এই মেটামাস্ক অপশনে ক্লিক করবেন, আপনার মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কিন্তু কানেক্ট অপশন চলে আসবে, যে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো আমাদের এটা কিন্তু ডান, কনফার্ম হয়ে গেছে। এখন নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এখানে কানেক্ট অ্যান্ড ভেরিফাই সোলানা, আমরা কিন্তু অলরেডি সোলানা ওয়ালেট কিন্তু তৈরি করছি, এটার জন্য সোলানা ওয়ালেটটা খোলা। এমনকি সামনে আরও নতুন নতুন কাজ আসবে, সেগুলোর জন্য সোলানা ওয়ালেট লাগবে অবশ্য। তো এখন কিন্তু এই যে এখানে ক্লিক করেন, কানেক্ট অ্যান্ড ভেরিফাই ক্লিক করলে আপনাদেরকে সোলানা অপশনে নিয়ে যাবে। তালার উপর একটা ক্লিক করবেন, পাসওয়ার্ড দিবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। তো এই যে এখান থেকে আমি যদি একটু জুম আউট করে দেখেন, নিচে থেকে জুম করে নেবেন একটু, এটা জুম হয় না। এই যে কানেক্ট অপশনে একটা ক্লিক করবেন, কানেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে, দেখবেন। একটু ওয়েট করবেন, এটা কানেক্ট হইতেছে। আমি এখন যদি নেক্সটে ক্লিক করি, এই যে নেক্সটে চলে আসছে, কানেক্ট হয়ে গেছে অলরেডি মেবি। তো এখান থেকে কিন্তু এই যে আনসারটা হচ্ছে অল দ্য অ্যাপ্রুভ, এটার মধ্যে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের টুইটারটা ভেরিফাই করবেন, এই যে ভেরিফাই উইথ টুইটারে ক্লিক করবেন, আপনাদের টুইটারে একটা পারমিশন যাবে, অথরাইজ করে দিবেন। আর যদি টুইটারটা লগ ইন করা না থাকে অবশ্যই লগ ইন করবেন, তারপরে কিন্তু আপনাদের এরকম অপশন আসবে। তো অথরাইজ অপশনে ক্লিক করলাম। তো ভিডিওটা একটু লং হইতেছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু একেবারে নতুনদের জন্য ভিডিওটা করা, সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্ট করার পর এখানে কিন্তু বলা আছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস দিস টেস্টনেট, আপনি কীভাবে আর কি টেস্টনেটে আসছেন সেটা বলতে বলছে। ও সরি, আপনাকে এখানে বলা হয়েছে আপনি কি এই টেস্টনেটে অ্যাক্সেস করতে চান কিনা, আপনি এখানে কিন্তু লিখবেন ইয়েস। তো ইয়েসটা অপশনে ক্লিক করার পর যে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা এই যে এখানে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে, এটা কপি করবেন, সরি এখানে কপি করে আপনারা চলে যাবেন আপনাদের চ্যাট জিপিটির মাঝে, সরি এআই একটু ব্যবহার শিখিয়ে দিই আপনাদেরকে। তো চ্যাট জিপিটির কাছে এটা দিয়ে দিবেন, আর চ্যাট জিপিটি আপনাদেরকে একটা কমেন্ট তৈরি করে দিবে। দেখেন এই যে সার্চিং হচ্ছে। তো চ্যাট জিপিটির কাছে দেখেন এটা লিখে দেওয়ার পর চ্যাট জিপিটি আপনাদেরকে একটা উত্তর দিয়ে দিবে। এখানে এখান থেকে ওই যে উপরে যেটা আছে, উপরে এটা এই যে 1 নম্বর যেটা আছে, 1 নম্বর যেটা দিয়েছে এটা কপি করে ওখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। আমি এটা এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে যেটা আছে এই যে এটার মধ্যে একটা ক্লিক করবেন, এটা পুরোটা কপি করে নেবেন। এটা কপি করে আপনারা চলে যাবেন আবার আপনাদের যে আছে কি বলে চ্যাট জিপিটির কাছে, এটা আবার দিয়ে দিবেন। তো চ্যাট জিপিটি আপনাদেরকে আবার একটা আনসার দিয়ে দিবে এখানে, তো আনসারটা এখান থেকে কপি করবেন। এই যে কত বড় আনসার দিয়েছে দেখছেন। তো ট্যাপ করে ধরবেন, তারপরে এখান থেকে এই যে সিলেক্ট টেক্সটকে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনাদের যে যেটা দিয়েছে সুন্দর করে এটা কপি করে আপনারা এখানে দিয়ে দিবেন। একেবারে সিম্পল, আপনার কষ্ট করে কোনো ইংলিশ লিখতে হবে না, নতুন কিছু শিখতে পারবেন আশা করি। তো এখানে এই যে সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ডান। এই যে এটার মধ্যে কিন্তু আমাদের জয়েন করে দেন। এটা একটা ওয়েট লিস্ট, এটা কোনো আহামরি অফার না। এটার মধ্যে যদি আপনারা উইন হন তাহলে আপনারা তাদের যে অফার আছে ওই অফারের মধ্যে অ্যাক্সেস নিতে পারবেন, কাজটা করতে পারবেন ইনশাল্লাহ।
তো আপনারা যেহেতু এখানে ডিসকর্ড, এই টুইটার এগুলো কিন্তু আপনারা কানেক্ট করছেন, তো অবশ্যই এখানে যে টুইটার অপশানে ক্লিক করবেন। তো টুইটার অপশানে ক্লিক করে ওদের টুইটারটা জয়েন করে নেবেন, বাটপারি করবেন না, কাজটা করবেন। এই যে ফলো করে দিলাম। আর ডিসকর্ড অপশানে ক্লিক করে আপনারা অবশ্যই ডিসকর্ডে জয়েন করে নেবেন। ভিডিও অলরেডি লং হয়ে গেছে, তো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে নক করবেন কমেন্ট বক্সে, নো প্রবলেম।